যাদের বাচ্চা বিছানায় প্রস্রাব করে তাদের অনেক বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায় এই বিছানায় প্রস্রাব করাটা। তো আজকের ভিডিওটা বালক বালিকা বা ছোট বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা নিয়ে। তো যারা এই সমস্যার ভিতরে আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করি এটা থেকে আপনারা অনেক উপকার পাবেন। তো প্রথমেই আসি আমি বাচ্চারা কেন বিছানায় প্রস্রাব করে। বাচ্চারা বিছানায় প্রস্রাব করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হইতেছে অভ্যাসজনিত। অনেক বাচ্চার বিছানায় প্রস্রাব করতে করতে অভ্যাস হয়ে যায়, এজন্য তারা এই অভ্যাসের কারণে বেশিরভাগ ক্ষেত্রে বিছানায় প্রস্রাব করে। দ্বিতীয় যে একটা ব্যাপার সেটা হইতেছে কৃমির কারণে, স্নায়বিক দুর্বলতার কারণে, অর্থাৎ শারীরিক দুর্বলতার কারণে অনেক বাচ্চা বুঝতে পারে না, আবার কৃমির কারণে অনেক বাচ্চার এই সমস্যাটা হয়, অর্থাৎ বিছানায় প্রস্রাব করে। তারপর আর একটা জিনগত কারণ থাকে, সেটা হইতেছে অনেক বাচ্চার বাবা মা দেখা যায় ছোটকালে বিছানায় প্রস্রাব করতো, তারা অনেক বড় হয়ে বা যুবক বয়সের পরে বিছানায় প্রস্রাব করাটা ছেড়ে দিয়েছে। তো তাদের যে জিনগত একটা ব্যাপার, ওই ব্যাপারটা তাদের বাচ্চা কাচ্চাদের ভিতর চলে আসে। এজন্য দেখা যায় যে অনেক সময় তাদের বাচ্চা ছেলে মেয়েরাও বিছানায় প্রস্রাব করে। তো এবার আসি, আপনারা এই বিছানায় প্রস্রাব করার সমস্যাটা সমাধান করবেন কিভাবে। যে সকল বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ, বয়স্ক, শিশু বিছানায় প্রস্রাব করে তাদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন তারা স্বপ্নে দেখতেছে যে তারা বাথরুমে গিয়ে প্রস্রাব করতেছে, অথবা তারা দেখতেছে যে বাসার বাইরে, মাঠে ঘাটে, খেলার জায়গায় বা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে প্রস্রাব করে দিতেছে বাহিরে। অর্থাৎ স্বপ্নে দেখতেছে সে বাহিরে প্রস্রাব করতেছে বা মাঠে প্রস্রাব করতেছে বা টয়লেটে প্রস্রাব করতেছে, কিন্তু বাস্তবে তো সে বিছানায় প্রস্রাব করে দিয়েছে। এরকম যদি লক্ষণ বা লক্ষণ পান যে বাচ্চা বা বৃদ্ধ বা যে কোনো বয়সের লোক রাত্রে স্বপ্নে দেখতেছে বাইরে প্রস্রাব করতেছে বা টয়লেটে প্রস্রাব করতেছে, কিন্তু সে আসলে প্রস্রাব করে দিয়েছে বিছানায়, তাহলে তাদেরকে আপনারা ক্রিওজোট 30 শক্তির ওষুধ বা 200 শক্তির ওষুধ দিতে পারেন। এটা 30 শক্তির ওষুধ ছোটদের ক্ষেত্রে সকালে 2 ফোঁটা, বিকেলে 2 ফোঁটা খাওয়াবেন, এবং যদি বয়স বেশি হয়, বড় হয়, রোগের বয়স অনেক পুরনো রোগ হয়, তাহলে সেক্ষেত্রে 200 শক্তির ওষুধ 2 ফোঁটা করে সকালে এবং রাত্রে কিছুদিন খাওয়াবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে হাঁটা চলা করিতে ফোঁটা ফোঁটা প্রস্রাব করিতেছে, বিছানায় প্রস্রাব করে দেয়। এই সমস্যার ক্ষেত্রে হাঁটা চলা করতেও ফোঁটা ফোঁটা প্রস্রাব করে, যারা বিছানায়ও প্রস্রাব করে, এই সমস্ত বাচ্চাদের আমরা ধরে নেই যে কৃমির কারণে তারা প্রস্রাব করতেছে এই সমস্যাটা। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সিনা ওষুধটা প্রয়োগ করি। এটা বয়স ভেদে এবং রোগের সময় ভেদে ওষুধের শক্তি কম বেশি হতে পারে। তো প্রথম পর্যায়ে আপনারা সিনা 30 শক্তির ওষুধ 2 ফোঁটা করে সকাল বিকাল খাওয়ান। যদি এতে আশানুরূপ ফলাফল না আসে তাহলে আর আপনারা 200 শক্তির ওষুধ সকালে বিকালে 2 ফোঁটা করে কিছুদিন খাওয়াবেন। তারপরে যদি আপনারা 100% রেজাল্ট না পান, দেখা গেল 90% রেজাল্ট পেলেন, তারপরে বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সব লক্ষণ শুনে আরো কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তারপরে যে আরেকটা মেডিসিন বলবো সেটা হইতেছে সিপিয়া 30 শক্তির এবং 200 শক্তির ওষুধ কারা খাবে? যারা ঘুমের প্রথম, অর্থাৎ ঘুমানোর প্রথম অবস্থায়, প্রথম ঘুমের ঘরেই যারা প্রস্রাব করে দেয় এবং প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ, তারা সিপিয়া 30 শক্তির ওষুধটা খাবে। এবং সিপিয়ার রোগী কিন্তু অনেক রাগী থাকে, অনেক রাগী, প্রস্রাবে দুর্গন্ধ, এদের গঠন হবে স্বাভাবিক, বেশি মোটাও না, বেশি চিকনও না, এবং এদের গলায় ঘাড়ে বিভিন্ন জায়গায় অনেক তিল থাকে। তো যদি এই লক্ষণগুলো পান তাহলে সেই সকল বাচ্চাদেরকে আপনারা সিপিয়া 30 পাওয়ার দিলে সকাল বিকাল 2 ফোঁটা করে দিবেন। আর যদি 200 পাওয়ার দেন তাহলে রাত্রে একবার 1 ফোঁটা দিবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে এই সমস্যাটা ভালো হয়ে যাবে। তারপরে যে ডাক্তার বলবো সেটা হইতেছে কমন মেডিসিন, প্রায়ই বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করে থাকি।